হ্যালো, গুড মর্নিং। আজকে সকালে রৌদ্রটা দেখে খুবই ভালো লাগছে। দেখো এদিকে আমি বাসি কাজ করে নিয়েছি। তারপরে ঘরে চলে আসলাম। ঘরে আসার পরে জানালা করে দিলাম। বিছানা গুছিয়ে নিলাম, কাপড়-চোপড় গুছিয়ে নিলাম। সারা ঘর কাপড়-চোপড় ছড়িয়েছিল। মেয়েটা সব কিছু আলাঝাড়া করে রেখে দেয়। এই দেখো গোছানো কমপ্লিট। আর এদিকে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছে মা। আর আমার মেয়েটা যে বাইরে কি করছে জানি না। যাই হোক, আমি এদিকে কাপড় চোপড় ধুয়ে নিলাম, কারণ দুদিন থেকেই রৌদ্র নাই, তাই কাপড় চোপড় ধুতে পারি নাই। কাপড় চোপড় ধোয়ার পরে স্নানটাও করে নিলাম। তারপরে যে সিঁদুর দিয়ে চলে গেলাম ঠাকুর পুজো দিতে। সঙ্গে সঙ্গে মেয়েটাও চলে আসলো, মা আমিও পুজো দিব। আমি বললাম ঠিক আছে, দিয়ে নেও। পুজো দেওয়ার পরে সিদ্ধ ভাতটা খেয়ে নেবো, কারণ সকাল থেকে কিছু খাইনি, তাই খুব খিদে পেয়েছে। খেয়ে নিলাম। মেয়েটা বললো মা আমিও খাবো। আমি বললাম ঠিক আছে, খেয়ে নাও। তারপরে খাওয়া দাওয়ার পরে যে সে দুপুরে জোগাড়টা করে নিলাম। আর দেখো তো কী কী জোগাড় করলাম। দেখো, সিম দিয়ে, বাঁধাকপি দিয়ে, শুটকি দিয়ে চচ্চড়ি, আর এদিকে ডিমের ঝোল ধোয়া হচ্ছে এখনও। আর এদিকে মা খেতে বসে গেছে, আমিও খেয়ে নিলাম। আমাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট। দরজাটা চাপিয়ে দিব। আর এদিকে দেখো অনেকগুলো আমাদের বাড়িতে লাউ আছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট করে নিয়েছি। তারপরে বিকালে উঠান ঘর সরিয়ে নিলাম, ভিডিওটা করতে পারিনি। আর এদিকে জানালা বন্ধ করে পর্দা লাগিয়ে দিলাম, ঘরটা আবার গুছিয়ে নিলাম। মেয়েটার জন্য আমার সারাদিনই ঘরটা গুছাতে লাগে। এদিকে দেখো মেয়ে বললো রাত্রে রুটি খাবে, তাই ওকে রুটি করে দিলাম। শাশুড়ি মা খাইয়ে দিচ্ছে, আর আমরাও রুটি খেয়ে নিলাম সবাই। খাওয়ার পরে আমরা ঘরে চলে আসলাম। ঘরে আসার পরে মেয়েটা বললো ঘুমোবে না। ওকে বললাম ঘুমা, জোর করে নিয়ে ওকে ঘুমিয়ে পড়লাম। গুড নাইট, বাই বাই।